আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারাগাছ বিক্রয় বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটি জনপ্রিয় মরিচের জাত সম্পর্কে জানবো। এটি হলো বিজলি প্লাস 2020। এর বিস্তারিত সবকিছু জানবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে। এই বিজলি প্লাস 2020 মরিচটি একবারেই যে গাঢ় সবুজ হয় এরকমটা না, এটি সবুজ বর্ণের হয়ে থাকে। এটি বিশেষ করে সুপার হট, কিং হট, অন্যান্য যে গাঢ় সবুজ বা কালো সবুজ যেটা বলি আমরা, এই ধরনের মরিচটা এটা নয়। এটি যে একবারেই গাঢ় সবুজ মরিচ এমনটা না। আমাদের স্কিন দেখতেই পাচ্ছেন আপনারা, যেরকম কালার এরকম কালারের হয়ে থাকে এই মরিচটি সবসময়ের জন্য। এবং এটি একটি উচ্চ ফলনশীল, এটি হাইব্রিড জাত বলা যায় এয়ার মালিক সিডের। এটি গোটা বাংলাদেশ অবশ্যই সবাই চেনেন, এটা সম্পর্কে বেশি একটা বলার দরকার নেই। তারপর যেগুলো জানেন না বা যেগুলো জানার প্রয়োজন সেগুলো আমি বলতেছি। এটা আপনারা সারা বছরে যে কোনো সময় আপনারা লাগাতে পারেন। আপনারা বলেন গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল, যে কোনো কালেই আপনারা এটা লাগাতে পারবেন। এবং এটা আপনার লাগানোর 45 থেকে 50 দিনের মাথায় আপনারা এটা ফল পেয়ে থাকবেন। এবং এটার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এটা ঢলে পড়ে যাওয়া রোগ বলেন, আপনার পাতা কুঁকড়ানো রোগ বলেন, এবং বিভিন্ন ভাইরাস জনিত যে রোগগুলো আছে এই রোগগুলো মোটামুটি সহনশীল। এবং এটি প্রতি গাছে আপনার 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হতে পারে। এবং পাশাপাশি এর উচ্চতা মোটামুটি আপনার 3 ফিট এবং 3 ফিট প্লাসও হতে পারে, অনেক সময় 3 ফিটের নিচেও হতে পারে। এই গাছগুলো অনেকটাই শক্ত সবল, অন্যান্য জাতের থেকে এটা মানে বিশেষ করে বৃষ্টির জন্য ঢলে পড়ে যাওয়া বা বলেন গোড় পচে যাওয়ার মতো রোগগুলা থেকে মোটামুটি সার্ভাইভ করতে পারে। যারা এই জাতটি লাগাতে চাচ্ছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চারা চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিন নাম্বারে কল করতে পারেন। আমরা আমাদের নার্সারি থেকে প্রতিনিয়ত সুস্থ সবল এবং শতভাগ শিকড়যুক্ত চারাগুলোই আমরা অল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। আমরা বাস এবং কুরিয়ার মাধ্যমে সবসময় চারাগুলো দিয়ে থাকি। আমাদের চারার কোয়ালিটিও মাশাআল্লাহ ভালো পাবেন। আমাদের সাথে ভিডিও কলে দেখে আমাদের চারাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।